1 ঘন্টা ধরে আমরা হাঁটছি। এখন আমাদের নদী পার করতে হবে। হ্যালো বন্ধুরা, র্যান্ডম জার্নি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের চ্যানেলটির নামের মতোই আজ আমরা যাব র্যান্ডমলি একটি জার্নিতে, যেটা না আমাদের আগে থেকে প্ল্যান করা, না আমাদের জানা আছে রোড ম্যাপ। এখন হরিনগরে মেডিসিন, জল এগুলো নেওয়া হচ্ছে, কারণ যেখানে যাচ্ছি সেখানে না জল আছে বা কারেন্ট, ইলেকট্রিসিটি আর দোকান একদমই কিছু নেই। হাঁটতে হবে অনেক বেশি কিলোমিটার। এটা আমাদের গাড়ি। এখন আমরা পৌঁছেছি মলং। আমরা এখন ক্রস করছি জেনাম ভ্যালি। পঞ্চায়েত ইলেকশন ডিউটি এমন জায়গাতে পড়বে, আর এত সুন্দর জায়গাতে পড়বে আমি কখনো ভাবতে পারিনি। এখন আমরা দেখুন এই এরিয়াতে এসে দাঁড়িয়েছি, কারণ গাড়ির টায়ার গরম হয়ে গেছে, শুধু আপ চড়ছে। আপনাদের দেখাচ্ছি, একটি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি আমি, টাটিফাই এমই স্কুল। তো এটা আন্ডারে পড়ে এডুকেশন ব্লক মাহুর, ডিমা হাসাও আসাম। ফুটবল ম্যাচ চলছে। ओए हिंदी समझ में आता है? हिंदी समझ में आता है? नहीं आता है? বাচ্চারা এখানে খেলছে। হাই হাই।
এখানে গাহরি পালন করা যেভাবে করা হয়, ভিতরে গাহরি আছে। আর ওদের ট্রেডিশনাল ঘরগুলো দেখুন। ওয়াও, এখানে ইলেকট্রিসিটি সুবিধা একমাত্র সোলার অ্যান্ড ভিউ খুবই সুন্দর। कचू का पत्ता है বাংলা বোঝেন নাকি? আচ্ছা, আমাদের গাড়িগুলো এখানে রাখা হয়ে গেছে, এখান থেকে আমাদের হাঁটতে হবে। হাঁটা শুরু। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, আধা ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে আমরা হাঁটছি। সামনে ভিউ, ফুল ট্রেকিং। উপর থেকে নিচ থেকে উপরে উঠেছি, এখন নিচে থেকে যাওয়া। ওই তো চিরি নদী। সন্ধ্যা পার হয়ে রাত্র নেমে এসেছে। আমরা হাঁটছি, সামনে নদী আছে, নদী পার করতে হবে। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখন আমাদের নদী পার করতে হবে। চলার আওয়াজ শুনতে পাচ্ছেন। চপ্পলটা খুলে নিলে ভালো হতো। হ্যাঁ, চপ্পলটা খুলে নিলে ভালো হবে। আচ্ছা, স্লিপ আছে না? জুতা খুলে লেছে নাকি সবাই? বহুত রিস্কে নদী পার হলাম। পাথরগুলো পিছলা বাস ছিল, জলের স্পিড প্রচুর। অন্ধকার। স্যার কেমন? কি খবর দাদা? হ্যাঁ, শ্বাস বলছে, হাঁটা যাচ্ছে না। যে খাড়া ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে ভুবন পাহাড়ের কাজ করছি আমরা। দাদা ভুবন থেকে ডাবল হইব আই থিঙ্ক। আড়াই ঘন্টা ট্রেকিং করে আমরা পৌঁছলাম গ্রামে। এটি চার্চ, চার্চে কিছু প্রোগ্রাম চলছে, প্রেয়ার হবে। ফুল টায়ার্ড।
আজ রাতে শোয়ার ব্যবস্থা গ্রামের স্কুলে, এ আমাদের শোয়ার ব্যবস্থা। সো দিস ইজ হাউ আমরা একটি আননোন প্লেস খাওয়ামি ভিলেজে পৌঁছি। Good morning, everyone. হ্যালো, এখন যেখানে আমরা পুলিং ডিউটির জন্য এসেছি, মার খাও মাউই। তো এখানে জায়গাটা আমাদের লক্ষ্মীপুর থেকে আসতে প্রথমে 3 ঘন্টা, তাতেপাই পর্যন্ত আসতে 3 ঘন্টা লেগেছে পাহাড়ে উপরে ওঠা, এবং সেখান থেকে আমাদের হেঁটে হেঁটে ট্রেকিং করে 3 ঘন্টা লেগেছে এখানে আসতে। এখানে যে ঘরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে, চার্চ আছে, আর এখানে লাইফস্টাইলগুলো কিন্তু অনেকটা আমাদের প্লেন্সের মতো না। জলের জন্য ওনাদের যেতে হয়, জিরি নদী আছে অনেকটা দূর, আর আমরা যেখান থেকে নদী পার হয়ে ট্রেকিং করে এসেছি সেখান থেকে আমাদের আসতে 1 ঘন্টা লেগেছে। ওনাদের জন্য ওনারা বলে 15-20 মিনিট দরকার হয়, কিন্তু আমাদের অনেকটা বেশি টাইম লাগে। যেমন উইন্টার সিজনে জলের খুব প্রবলেম হয়, এখন বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির জল স্টোর করছে, তো কত অসুবিধা হয় না, কিন্তু ওই টাইমটাতে উইন্টার টাইমে খুব জলের প্রবলেম হয়। আর ওনাদের খাওয়া দাওয়া বলতে গেলে এখানে যেগুলো জুম খেতি করে, ওনারা জুম খেতি করে, ওনাদের যে খাওয়ার ব্যবস্থা ওনারা করে, আর বিশেষ করে বাজার অনেকটা দূর এখান থেকে। ওনাদের ইনকাম সোর্স যে এক্সপেন্স করছে, ওনাদের এক্সপেন্সের অত বেশি খরচ নেই, কারণ ওনাদের লাইফস্টাইল হিসাবে ওনাদের যেই নিডগুলো আছে আমাদের, যেমন ঘরে অনেকটা নিড থাকে, টিভি, ফ্রিজ, গাড়ি, বাইক, অনেকগুলো, ওনাদের ওরকম কিছু নেই। ওনাদের সিম্পল ঘরের ভিতরে যদি ঢুকো, সিম্পল ঘর, বাঁশ দিয়ে বানানো, উপরে হয়তো টিন আছে, নয়তো সন দিয়ে বানানো আছে। আর ঘরের ভিতরে যেখানে রান্না করা হয়, উপর দিকে স্টেজ করা আছে, স্টেজে দেওয়া হয় যেগুলো লাকড়ি, খড়ি রান্না করার জন্য, সেগুলো তো ভিজা থাকে, তো ওইগুলো উপরে রেখে দেয় স্টেজ বানিয়ে, আর নিচে যে রান্না করে ওটা ধোয়ায়, ওটা গরম হতে থাকে। আর জলগুলো খাওয়ার জন্য স্টোর করে রাখা হয়, ড্রাম আসে। আর ওনাদের মতে, ওনার যে বলল, ওনারা যে জলগুলো আনা হয়, স্টোর করে রাখা হয়, ওনারা ডাইরেক্ট জলটা খাওয়া থেকে ওনারা বেশি প্রেফার করেন চা, মানে জলটা ফুটিয়ে চা পাতা দিয়ে ওটা খাওয়া বেশি প্রেফার করে। যখন জুম চাষের জন্য যায় ওনারা ওইটা বেশি প্রেফার করে, ওই জলটা ওনারা নিয়ে যায় কাজের জন্য।
ইলেকট্রিসিটির একমাত্র সোর্স এখানের সোলার প্যানেল লাগানো আছে। তো এখান থেকেই গ্রামের অনেকগুলো ঘরে রাত্রের জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আছে। প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলছে, আর এখানে দেখবেন প্রত্যেকের ঘরের সামনে কাঠ, মানে যেটা ওদের রান্না করার জন্য, সেগুলো সুন্দরভাবে সাজানো আছে, যাতে তাদের যখন বৃষ্টি বেশি থাকবে বা দরকার পড়বে তখন ইউজ করবে ওনারা। দুপুরের রোদ্দু ছিল, আকাশে মেঘ ছিল না এত বেশি। এখন দেখুন আকাশের কন্ডিশন, এদিকে পুরো তুফান দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি এসে যাবে। যাই স্কুলের ভিতরে চলে যাই, না হলে বৃষ্টি এসে গেলে ভিজে যেতে হবে। বাই বাই। চলুন ভিলেজটার বিষয়ে আমরা একটু জেনে নিই। ভিলেজের এই দিকটা থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে এগুলো ঘর, চার্চ, দুইটা চার্চ আছে এখানে, আর এই দিকটাও ঘর আছে। আমরা সামনের দিকে যদি যাই তাহলে এই চার্চের সামনে খোলা মাঠ, আর এই দিকটা ডাউনহিল, গরু মুরগি এখানে ওনারা পালন করে, আর সামনে প্লেগ্রাউন্ড। আর এখানে একটা, এই গ্রামে খুব সুন্দর জিনিস কি দেখলাম, ডাস্টবিন, মানে যেগুলো নোংরা বা প্লাস্টিক জিনিস, এগুলো কিন্তু ওনারা যাতে গ্রাম যাতে পরিষ্কার থাকে তার জন্য এরকম ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। আর ওদের ঘরগুলো দেখতে পাচ্ছেন। আর একটা মজার জিনিস কি, এই এরিয়াটা মানে পাহাড়ের এরিয়াটা, এই এরিয়াটা কাছাড় ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এই জায়গাটাও। আর ওই দিকের পাহাড় যেটা দেখা যাচ্ছে সেটা ডিমা হাসাও এরিয়া। আর আমরা যদি এই সাইডের পিছের যে পাহাড়গুলো আছে, ওই পাহাড়ের যদি আমরা কথা বলি, ওই সাইডটা মণিপুর এরিয়া। তো এখানের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে জুম চাষের চাवल দিয়ে খাওয়া, লোকাল রিভারের মাছ, লোকাল ডিম, ফ্রেশ এয়ার, আর এই ওয়েদার। দেখা হচ্ছে কাল সকালে পুলিং ডেতে। গুড মর্নিং ফ্রম খাউমি ভিলেজ। আজকের ওয়েদার, আকাশ ক্লিয়ার, মেঘ, পাহাড়ের নিচে দেখা যাচ্ছে সানরাইজ। এখন বাজে সকাল 5টা। আজ পুলিং ডে। প্রথম দিন আমরা আস্তে আস্তে রাত্র হয়ে গেছিল। সেকেন্ড ডে এখানের
পুরাটা এরিয়া ঘোরার পর হিল স্টেশনে যেই ফিল আসে এই ভিলেজে সেরকম ফিল আসলো। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, নেচার, দুপুরে রৌদ্র, বিকালে পুরো রেইন, অ্যান্ড রাত্রে ঘুমানোর পর সকালে ওঠার পরে মর্নিং সানরাইজ। আজ পুলিং শেষ করে আমাদের যেতে হবে অনেকটা নিচে, ট্রেকিং 2.5 ঘন্টা। ফটো মারেগা। আমরা রিটার্ন হচ্ছি পঞ্চায়েত ইলেকশন 2025 শেষ করে। এই ভিডিওটি এখন শেষ হতে চলেছে। এই ভিডিওটি এবং খাউমি ভিলেজ আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন।